দিনের বেলায় হাদিস পড়াইতেন, রাত্র যখন গভীর হইয়া যাইত তারা আর জমিনের মধ্যে পিঠে লাগাইতেন না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। এই আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, দেশবাসীরা, কান পাতিয়া শোনো, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছে, নবী আপনার সম্মুখে এমন কিছু লোক আছে যারা রাতের অন্ধকারে জমিনের সাথে পিঠ লাগায় না। এই মানুষগুলার নাম আপনারা শুনবেননি। এই মানুষের নাম আবু বকর সিদ্দিক, এই মানুষের নাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মানুষের নাম হযরত ওসমান ইবনে আফফান, এই মানুষের নাম হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মানুষের নাম হযরত সালমান ফারসি, বেলাল হাবশি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। রাতে কাঁদতেছে। উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন শুনে নামাজের শেষে বলতেছে, আবু বকর সিদ্দিককে, ও আমিরুল মুমিনিন, আপনি এইভাবে শিশু বাচ্চার মতো কান্দার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে অনেক সুসংবাদ দিয়েছে। যেমন রাসূল বলছে, সারা পৃথিবীতে নবীদের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষের নাম আবু বকর সিদ্দিক। সারা পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে আমলি মানুষটার নাম আবু বকর সিদ্দিক। সারা পৃথিবীর মধ্যে সুন্দর আখলাকের একটা মানুষের নাম আবু বকর সিদ্দিক। সারা পৃথিবীর মধ্যে একজন ভালো মানুষের নাম আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী বলছে, আসমানের তারকা যেমন অগণিত, অসংখ্য তারকা যেমন গণনা করা নির্দিষ্ট করা সম্ভব না, ঠিক এরকম আমার একজন সাহাবী আছে, তার আমলগুলা কোনোদিনও নির্ণয় করা সম্ভব না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা কার? আমি একটু শুনতে চাই। আল্লাহর নবী বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জানবার জন্য প্রশ্ন করতেছি, আমার আব্বার সিরিয়াল কোথায়? আল্লাহর নবী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেছে, আয়েশা রে, ওমরের আমল আমার সমস্ত উম্মতের আমল যদি একাত্র করে এক পাল্লায় দেওয়া হয়, তুমি যার ব্যাপারে প্রশ্ন করছো, তোমার পিতা আবু বকর সিদ্দিক যে আমার সাথে 3 রাত্র 3 দিন ছিলেন, গারে সুরের মধ্যে ওই আমলের সমান হবে না। এই রাত্রটার নাম কি বলেন? হিজরতের রাত্র। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে নবীদের পরে সর্বপ্রথম যেই লোকটাকে ফেরেশতারা ডাক দেবে, আসো আমাদের দরজা দিয়ে আসো, এই লোকটার নাম আবু বকর সিদ্দিক। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে যাবে নবীদের পরে প্রথম মানুষের মধ্যে জান্নাতে যাবে আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে কাঁদে, আল্লাহ কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। আমার কাছে তেমন কোনো ভালো আমল নাই, আমার কাছে আবার কোনো তো কিছু দেখতেছি না যাহা দিয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবার থেকে বাঁচতে পারি। একটা বৃক্ষ থেকে বলতেছে, যদি বৃক্ষ হইতাম কত ভালো হইতো। আরবের মানুষ ছায়া লাভ করত, শুকায় গেলে কাঠ হিসাবে, লাকড়ি হিসাবে, জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করত। এক বাগানের কাছে জানোয়ার শুয়ে রয়েছে, জানোয়ার তুমি খাওয়ার পান করে তুমি না কত ভালো, কিয়ামতে তোমার হিসাবের কোনো ভালোই নাই। আমি আবু বকরের উপায় কি? এই মানুষগুলোর জন্য আল্লাহর নবী যে একটা মাদ্রাসা করছিলেন, এই মাদ্রাসার নাম আহলে সুফফা। বলেন কি নাম? এই যে কওমি মাদ্রাসার উৎপত্তিটা কোথায় দেখেন,
হরিনাথপুর কওমি মাদ্রাসার উৎপত্তি না, হাটহাজারী মাদ্রাসা কওমির উৎপত্তি না, এমনকি দেওবান মাদ্রাসা কওমি মাদ্রাসার উৎপত্তি না। দেওবান মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তিনিই তো মোনাজাতের মধ্যে বলছেন, ইগুলো দারুল উলুম দেওবান কাহায়, আসলি দারাক মদিনা সে উগা হায়। এই মাদ্রাসার মূল হইল মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার আহলে সুফফা, এখানে সদা সর্বদা সাহাবীরা থাকতেন, কোরআন হাদিস শিখতেন। আল্লাহর হাবিবের প্রতিষ্ঠিত কোন জিনিস কোনদিন ধ্বংস হইতে পারে না। কওমি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে, ধ্বংস হওয়ার কোনই কারণ নাই। আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। সাহাবীদের মধ্যে আল্লাহর এমন ভয় ছিল, আর আমাদের মধ্যে কি অবস্থা হইল বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কাঁদতেন, কাঁদতে 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 ওনার দুই চোখের পানি পড়তে পড়তে দুই চোখের নালা দিয়ে গাও হয়ে গেছে। মাঝে মধ্যে দৌড় হাতে নিয়ে নিজের শরীরে আঘাত করতেন। তুমি না খলিফা, তুমি না মানুষের বিচার করো, নিজের নফসকে ধিক্কার দিতেছে, তুমি মজাটা অনুভব করো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা। নিজেকে এত ছোট মনে করতেন। দোস্ত মুহতারাম বুজুর্গ, আজকে আমরা ওলামারা, তোলাবারা, এমনকি সাধারণ নামাজিরাও পর্যন্ত আমরা সাহাবীদের নকশা আস্তে 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 ভুলে যাইতে আছি। নকশা বুঝেন আপনারা? নকশা একটা হলো দলিল, আর একটা হলো পর্সা, আর একটা নাম কি নকশা। জমিন যদি আপনি মাপেন, দলিল দিয়া জমিন মাপেন, এই মাপ কি আপনার সঠিক? আপনার নকশার মাপ হইল সঠিক, আপনার জমিন আপনার ঠিক আছে, কিন্তু আপনার দলিলে তফসিলকৃত জমিন বর্ণনা দিয়া গেছে, নকশায় আপনার জমিনের দিক পাশ ঠিক করিয়া গেছে। বলেন ঠিক কিনা বলি? দুনিয়ার জমিনের মধ্যে যে যত যেই জায়গার থেকে ইসলামের কথা বলুক, যদি সাহাবীদেরকে নকশা না বানায়, এই ইসলাম কোনোদিন সঠিক ইসলাম হতে পারে না। যেহেতু সাহাবীরা ছিল আমাদের নজরে নিষ্পাপ বেগুনাহ। বলেন সাহাবীদের কোনো গুনাহ আছে? যদি কেউ ধারণা করে সাহাবীরা গুনাহগার, সে কি সঠিক না গোমরা? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাদের উপরে রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। সাহাবা আজমাইন যত আছে সকল সাহাবীরা নিষ্পাপ, এটা আমাদের আকীদা থাকতে হবে। এই আকীদা যদি না থাকে আমরা ভ্রান্তি গোমরাহের মধ্যে আছি। যদি কোনো আলেম আপনার বলে ওয়াজ নসিহতে বলে, আমি বললাম যে সাহাবীরা গুনাহগার, এটা কি আপনারা গ্রহণ করবেন? কেন মানবেন না? এটার মূল কারণ হলো ঈমান যখন আনছে তখন নবীর হাতে ঈমান আনছে। সোহবাত ছিল নবীর সোহবাত, রসুলের সাথে চলাফেরা করছে, রসুলের সব কিছু তারা দেখছে। রসুল কিভাবে খানা খাইছে, রসুল কিভাবে চলাফেরা করছে, রসুল কিভাবে হাঁটছে, রাস্তা দিয়ে হাঁটার সময় কি আমল করছে, রসুল ঘুমানোর সময় কি আমল করছে, রসুল নামাজের সময় কেমন নামাজ পড়ছে, তাহাজ্জুদের সময় কেমন তাহাজ্জুদ পড়ছে, রসুল বয়ানের সময় কেমন বয়ান করছে, এটা সব কিছু কারা দেখছে? সাহাবা আজমাইন। একজন সাহাবী একটা হাদিস শুনছে, এই হাদিসটা সঠিক কিনা ব্যাঠিক এইটা শোনার জন্য হাজার হাজার মাইল দূরে চলে গেছে। যাবার পরে বলতেছে, আমি আপনার কাছে আসছি। কোথা থেকে আসছেন? শুধু মদিনার থেকে। কেন মদিনার থেকে আসলেন? যে রসুল তো নাই, রসুলের একটা হাদিস শুনছি, হাদিসটা সঠিক না ব্যাঠিক এই কথা শোনার জন্য বলতে আছে। হ্যাঁ, আমি একাধিকবার রসুলের মুখে হাদিস কানা শুনছি। বলুন সুবহানাল্লাহ।
তারা যাচাই বাছাই করে রসুলের প্রত্যেকটা জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রসুলের যত জীবন আছে সকল জীবন তারা অনুসরণ করছে। এই জন্য তাদের নাম রাখছে সাহাবি। সোহবাত থেকে সাহাবি, সোহবাতে সালে তোরা সালে কুনাত, সোহবাতে সালে তোরা সালে কুনাত, সোহবাতে তালে তোরা তালে কুনাত। ও দোস্ত আর বুজুর্গ, সোহবাত ছাড়া কোনোদিন মানুষ হওয়া যাবে না। আমার পাশে বসে আছেন আপনাদের দেশের শ্রীতাস, যদিও আপনার দেশের হিসাবে আমি মূল্যায়ন করতে আছেন না, কিন্তু একটা কথা আছে, এক বজবে সরলে এক বজে মরলে। আমি আজকে সামনে একটা কথা বলিয়া যাই, মাওলানা আব্দুর রহিম সাহেব ইন্তেকালের পরে বুঝবেন যে আসলে কেমন একটা মানুষ ছিল, যার মধ্যে আজ পর্যন্ত কোনো রাগ নাই, কোনো ভূমিকা নাই, কোনো গৌরব নাই, কোনো মতে মাথার মধ্যে ফেস দিয়া পাগড়ি একটা বান্ধিয়া থাকে, কিভাবে বাঁধছে নিজেও কইতে পারে না। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিল আলাবুলা বুজুর্গ। এই হাফিজি রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিল শুনবেন নেই। মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি একবার মধ্যপ্রাচ্যে গেলেন, তখন তিনি নির্বাচন করতেছেন। মার্কাটা কি আছিল? বটগাছ। বাংলাদেশের কওমি আলেমদেরকে, এমনকি বাংলাদেশের সমস্ত আলেমদেরকে রাজনীতির মাঠে ময়দানে নামায় থইয়া গেছে মুহাম্মদুল্লাহ হাফিজি। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি মধ্যপ্রাচ্যে গেছে সফরে, অনেক আলেম ওলামাদেরকে সাথে নিয়ে। মাওলানা আক্তার ফারুক সাহেব বর্ণনা করে, এবং মধ্যপ্রাচ্যে হাফিজুর একটা কিতাব লেখছে, ওই কিতাবে লেখছে যে হুজুর ইরানে যখন গেছে তখন মঞ্চে বৈশা হুজুর একটা কথা 3 বার বলছে। কয়বার? তখন ওই ইরানের বড় বড় আলেমরা বলতেছে বাঙালি মূর্খ, কোনো এলেম নাই, একটা কথা বারবার বলে। এই কথাটা হুজুরের কানে গেছে। হুজুরের কানে যাওয়ার পর হুজুর বলতেছে, আমি একটা কথা 3 বার বলছি, এতে যদি আমি মূর্খ হয়ে যাই তাইলে তো রসুলের সুন্নাতের খেলাফ আমি করতে পারি না। রসুলও তো একটা কথা একবার না বুঝলে 2 বার বলছে, 2 বার না বুঝলে 3 বার বলিয়া সমস্ত দিছে, আমি তো সুন্নাত আদায় করেছি। এই হলো এক সুন্নাত। 2 নম্বরে আল্লাহ পাক কোরআনে একটা কথা তো 3 বার না 9 বার না বহুতবার বলছে। তখন একজনে বলছে, আপনি দলিল দিতে পারবেন? কয় হ্যাঁ, আমি দলিল দিতে পারবো। কি দলিল? তখন তিনি সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। হাফিজি যখন সূরা আর রহমান তেলাওয়াত শুরু করছে, গলা কাটা মুরগির মতো মানুষ এখন ছটফট ছটফট করে কাঁদতেছে আর চিৎকার দিতেছে, আর বলতেছে যে এত বড় আলেম বাংলাদেশে, এত বড় ওলি বাংলাদেশে আছে, আমাদের জানা ছিল না। আপনারা তো উল্লেখযোগ্য যারা পিসা বের করে আমরা চিনি, সরমানাই উল্লেখযোগ্য চিনি, সরসিনা উল্লেখযোগ্য চিনি, এই তো আমরা বেশি চিনি, তাই না? আল্লাহু আকবার। এমন এমন বুজুর্গ কওমি মাদ্রাসায় ছিল, কবরে দাফন হয়ে গেছে। আল্লাহু আকবার। যেমন নাকি 1.5 ভাষা কুতুব ছিল। পটিয়ার জমিনে একজন বুজুর্গ শুয়ে রয়েছে, ওনার নাম ছিল আলী আহমদ বুয়ালি, বলেন রহমাতুল্লাহ আলাইহি। এই আলী আহমদ বুয়ালি রহমাতুল্লাহ আলাইহি উনি পটিয়া মাদ্রাসার গেইটে চানাপুট ব্যস্ত। চানাপুট ছিলেন না? এই যে এই সামনে রমজানে ইফতার খাইবেন, তা চানাপুট সারাদিন বেশি, আর সন্ধ্যার সময় বাড়ি চলিয়া যেত। তো মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একদিন বলতেছে, বা তোমার নাম কি? কয় আমার নাম আলী আহমদ। কয় তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি বোয়ালিয়া গ্রাম। কয় তুমি যে হাজার হাজার ছাত্র এখানে পড়িয়া মুফতি মুহাদ্দিস আলেম হয়ে যাইতে আছে, তুমি দেখো না? কয় হুজুর দেখি তো। কয় তুমি মাদ্রাসায় পড়ো? তাই জব দেয়। কয় হুজুর আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, আমার ব্রেন ভালো না, এই জন্য বাদ দিছি, আমার এই বুট বেসাই ভালো। আল্লাহর ওলির নজর পড়িয়া গেছে না? আল্লাহু আকবার। মিয়া ওলিদের কথা, ওলি তো আল্লাহর বন্ধু। ওলি কার বন্ধু? ওলির কথা তো আল্লাহ কবুল করে। হুজুর কয় বেটা তা ঠিক আছে, আর একবার চেষ্টা করো। তুমি চেষ্টা করছো দিকেই তো এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় কিছু ইনকাম করতে আসো। কয় আপনি বললেন? কহা। কয় আমি বুট গুণ বেশি। কয় বেচো। ওই দিনের বুট বেচা শেষ, বাড়িতে যায় নাই, বুটের গামলাটা হাতে লইয়া মাদ্রাসায় ঢুকছে। মুফতি সাহেব হুজুর দপ্তরের হুজুরে কয় হুজুর আরে ভর্তি করেন। ভর্তি ফ্রি, কিতাব ফ্রি, খানা ফ্রি, সব ফ্রি, খালি হয় পড়ব। নাম কি?
আলী আহমদ, গ্রামের নাম হলো বোয়ালি। এই আলী আহমদ বোয়ালি মাদ্রাসায় পড়তে আছে, পটিয়া মাদ্রাসায় হুজুরে পড়াইতে আছে। সারা মাদ্রাসায় ঘোষণা দিছে এ খালি পড়বো, আর কোনো কাজ নাই। বছরে 3 বার পরীক্ষা দেয়, একটা পরীক্ষায় খানা নম্বর উঠাইতে পারে না। 33 নম্বর পাইলে খানা পাওয়া যায়, কোনোদিন 33 নম্বরও পায় না। 10, 20, 15 মানে এত গভীর ছাত্র বলার মতো না, ডাল ব্রেন। ওস্তাদরা মাঝে মধ্যে মুফতি সাহেব হুজুরে কয়, হুজুর কয় কেমন ছেলে আনলেন ফ্রি খাওয়াইতে, এই খানাই তো যাইতে আছে লস। কয় কেন? কয় হয়তো কোনো কিতাব বোঝে না। কয় পড়াইতে থাকেন। কওমি মাদ্রাসায় শুরু হয় উর্দু খানার থেকে। উর্দু খানা, ফার্সি খানা 2 বছর শেষ হওয়ার পর কিতাবখানা শুরু হয়। মিজান থেকে শুরু হয়। মিজান থেকে শুরু হয়ে দাওরা পাস পর্যন্ত 10 থেকে 12 বছর লম্বা একটা সময় যায়। তারপরে দাওরা পাস করার পরে মাওলানা হইয়া বের হয়। 12 বছর শেষ হয়ে গেছে। প্রত্যেক বছরই ফেল করে, প্রত্যেক ক্লাসে তারে উঠাইয়া দিতে আছে, নিচে রাখতে আছে না। ওস্তাদ রাখেটা কেমন বুঝতে আসে না। হুজুরে কি করে, আরে খালি উপরে উঠাইতে আসে, তো কিছু বুঝে না। হুজুরে হুজুর কি ব্যাপার, কারে বুঝে না বুঝে খালি ওরে আর ক্লাস বাই ক্লাস খালি প্রমোশন দিতে থাকেন। যখন শেষ দাওরা বছর, এখন সবাই বিদায় হয়ে যাবে, মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে সমস্ত ছাত্রদেরকে দারুল হাদিসে আসতে বলেন এবং সকল ওস্তাদদেরকে আসতে বলেন। সবাইকে একাত্র করছে। একাত্র করার পরে বলতেছে নম্বরে আউয়াল, দুম, সুম যে ছাত্ররা আছো তোমরা সামনে বুখারী শরীফ নিয়ে বসো। ওস্তাদের সামনে একখানা বুখারী শরীফ দাও। দেওয়ার পরে সবার সামনে আলী আহমদ কইরে লাব্বাইক দাঁড়ায় গেছে, এদিকে আসো। আলী আহমদ বোয়ালি রহমাতুল্লাহ আলাইহি শরীর ঠকঠাক করিয়া কাঁপতে আছে। হুজুরে ডাক দিছে, সামনে বসার পর কয়, আলী আহমদ তুমি সামনে বসবা না, তুমি উস্তাদের কাতারে বসো। আল্লাহু আকবার। সমস্ত উস্তাদ ছাত্ররা তাজ্জুব হয়ে গেছে, ব্যাপার কি রে, যেই ছাত্র জীবনে 10-20 উপরে কোনো নাম্বার উঠাইতে পারে না, খানা নাম্বার পায় নাই, এই ছেলের উস্তাদের কাতারে বসাইতে আছে। বসানোর পরে বলতে আছে বুখারী শরীফটা তার সামনে দেন। বুখারী শরীফ সামনে দেওয়ার পরে পিঠের মধ্যে হাত দিয়া আলী আহমদ বুখারী শরীফ খুলিয়া বিসমিল্লাহ বলিয়া ইবারত পড়া শুরু করিয়া দাও। ও আমার দেশবাসীরা, ওলি কাকে বলে? ওলি তো আমরা চিনি নাই। কওমি মাদ্রাসায় যে কত বড় কুতুব। পিঠে একটা ধরে হাত দিয়ে বলতেছে পড়, বিসমিল্লাহ বলিয়া পড়া শুরু করিয়া দিছে। আল্লাহু আকবার। কোরআনে হাফেজ যেইভাবে হাফজ পড়ে এইভাবে বুখারী শরীফ পড়া শুরু হয়ে গেছে। পড়তে আছে, গলা কাটা মুরগির মতো ছাত্রস্তা চিৎকার দিতে আছে। যখন থামতে বলছে তখন থামছে। থামার পর হুজুরে দাঁড়াইয়া কয়, ও ওস্তাদা ছাত্ররা, 12 বছর আগে ছেলেটারে আমি একটা ব্যবসার থেকে মাহরুম করছি। ডেলি 300 টাকা বিক্রি হইলে 100 টাকা লাভ হইতো। আমি তার থেকে বঞ্চিত করিয়া মাদ্রাসায় তারে ঢুকাইছি। আমি ওই দিন থেকে মালিকের দরবারে শেষ রাতে দরখাস্ত করছি, আল্লাহ এই ছেলেটারে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আজকে ভোর রাত্রে আমি তাকে মালিকের দরবারে কবুল করাইয়া মঞ্জুর হওয়ার খবর পাইছি। আমার প্রতি আলহাম হয়ে গেছে। এর নাম ছিল মুফতি আজিজ রহমাতুল্লাহ আলাইহি, ছাত্রর নাম ছিল আলী আহমদ বোয়ালি রহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার নাম ছিল জামিয়া পটিয়া কওমি মাদ্রাসা। খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ।
এই কথাই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মুনাজাতের মধ্যে বলছে গুলদারুল উলুম দাওবান কাহায় আসলি দারাক মদিনা সে উগা হায় কাসেম রশিদ রং লাগায়া দরক মে হাজারা মরদমা রঙ্গিন হাসে। এই মাদ্রাসা তো আসলে এখানে না, এটার মূল হইল মদিনাতুল মুনাব্বারা, শাখা হইল হরিনাথপুর মাদ্রাসা, শাখা হইল মরুবে কাসিমুল মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে বাংলাদেশে একখানা উম্মুল মাদারিস নাম হইল হাটাহাজারি মঈনুল ইসলাম মাদ্রাসা, মাদ্রাসার নাম হইল পটিয়া জামিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, জামিয়া রহমানিয়া মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদানিয়া মাদ্রাসা, মদনীনগর দারুল উলুম মাদ্রাসা। বর্তমানে হাজার না, যদি ছোট বড় হিসাব করেন লক্ষর উপরে বাংলাদেশে কমই মাদ্রাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। বলে হুজুর এই মাদ্রাসা কি শিক্ষা দেয়, এই মাদ্রাসা কি শিক্ষা দেয়? আর একখানা ঘটনা শোনেন। হাটহাজারী মাদ্রাসা যখন হইয়া গেল, তো পাশে জমিন খালি ছিল তখন প্রথম শুরুতে, একটা ময়লার জায়গায় হাটহাজারী মাদ্রাসা হয়েছে। তো খালি জায়গার মধ্যে সকালবেলা মালিকে যায় দেখে যে কতগুলা ঢিলা ফরিয়া রয়েছে, আরো ইস্তেঞ্জা করছে। মাদ্রাসায় আয়া কয় হুজুর কি আপনারা মাদ্রাসা দিয়া আমার ক্ষেত্রে নষ্ট করিয়া ফেলাইছেন? হুজুর কয় বাবা কি অন্যায় করছি, তোমার ক্ষেতের জিরাত কি আমাকে পোলাপানে নষ্ট করছে? কিভাবে? কয় আমার ক্ষেতের মধ্যে আপনার পোলাপানে গিয়া ইস্তেঞ্জা করছে। কয় এটা কোনো তুমি দেখছো? কয় হ্যাঁ দেখছি। কি দেখছো? কয় হ্যাঁ কয় ইস্তেঞ্জার পাশে সাইডটা ঢিলা পাইছি। মাদ্রাসার ছাত্র ছাত্রকে ঢিলা লয় না। হুজুরে কান্দার কয় আমার মাদ্রাসা কবুল, আল্লাহু আকবার। এই মাদ্রাসার বড় বড় বুজুর্গের নাম শোনেন। হযরতে জমির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কাইয়ুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরতে মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হামিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এগুলা মুহতাম সাহেব যারা ছিল তাদের নাম বলতে আছি। হযরতে মাওলানা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। এই মাদ্রাসার বড় বড় বুজুর্গ ছিল, দোস্ত আর বুজুর্গ। এই কওমি মাদ্রাসা দুনিয়ার মধ্যে আছে, এই জন্য এলেম আছে। এই যে খায়া না খায়া মাদ্রাসায় পড়াইয়া এই 5 টাকা বেতন নিয়া, 10 টাকা 15 টাকা বেতন নিয়া আজকে এই ফুলের বাগান সাজাইছে, খুশি না বেজার? আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়। ইশকে মাওলা কাই কো মাজলা ইলা বুয়াদ, ইশকে মাওলা বেহতর আজলা ইলা বুয়াদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে কিছু জিকির করবেন, রাত্রে কিছু জিকির করবেন, সন্ধ্যার সময় করবেন, আর যদি পারেন শেষ রাত্রের দিকে একটু উঠবেন, অভ্যাস করবেন। বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, সবাই যার যার বিছানায় কোঠার মধ্যে ঘুমাইতে আছে। আপনি এই ফ্যামিলির একজন চেয়ারম্যান, কি বলেন ঠিক কিনা ভুল?
এদের সমস্ত জিম্মাদারি আল্লাহ পাক আপনার রূপে দায়িত্ব দিয়া পরিচালনা করাইতেছে। আপনি এদেরকে যে কষ্ট করিয়া বাজার করিয়া খাওয়াইতেছেন, নফল ইবাদতের সওয়াব পাইতে আছেন। আপনি যে এদেরকে জামা কাপড় দিতে আছেন, নফল ইবাদতের সওয়াব পাইতে আছেন। রাত্রে উঠিয়া যদি কোনো বাবা দেখে সন্তানের কাপড় উল্টে গেছে, যদি রাত্রে ঢেকে দেয়, তাই জিহাদের ময়দানে শরীক হইয়া জিহাদ করলে যেই সওয়াব পায়, এই সওয়াব তাকে দান করা হবে। আল্লাহু আকবার। সারিয়ার জমিনের মধ্যে একজন মুফতি শুয়ে রয়েছে, ওনার বাড়ি ছিল সন্দ্বীপে, ওনাকে সারিয়ার হুজুর বলে। সাইদ আহমদ শাহ মরহুম রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে হাতে যাইয়া লতি টুকাইতেন। টাইম মতো যাইয়া বুখারী শরীফ সারিয়া মাদ্রাসায় পড়াইতেন। একদিন এক লোকে বলতে আছে, হুজুর এত ছাত্র যার, সে নিজে কেন লতি টুকান? এগুলা আমার ফ্যামিলির জন্য টুকাইতেছি, অন্য মানুষের জন্য নাই। সওয়াবটা কিভাবে ছাত্ররে দিয়া দেই? কত বড় বুজুর্গ ছিল। আল্লাহু আকবার। বুজুর্গ কাকে বলে? আমরা বুজুর্গ চিনি না দোস্ত, আমরা বুজুর্গ চিনি না, আমরা বুজুর্গ চিনি না। আল্লাহু আকবার। কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া এই মাদারজাত ওলি সাইদ আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে, ওস্তাদ জি আমি একটা স্বপ্নে দেখছি। বলতেছে কি স্বপ্নে দেখছে বাবা? কয় আমি স্বপ্নে দেখতে আসি যে আমাদের চট্টগ্রাম এক মাদ্রাসার মধ্যে একজন আলেমের কল্লা নিচের দিকে, মাথা দুইটা উপরের দিকে। হুজুরে বলতে আছে, এই জন্য তুমি পেরেশান হইও না, তোমার স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো। কয় কি? কয় আল্লাহ যদি কবুল করে তুমি যাইয়া হাটহাজারী মাদ্রাসায় প্রথম হাদিস পড়াইবা। আল্লাহু আকবার। স্বপ্নে দেখলো কি? স্বপ্নের ব্যাখ্যা হইল কি? এটার নাম কওমি মাদ্রাসা। ও দোস্ত আর বুজুর্গ শোনেন তাইলে ঘটনা। এই মাদ্রাসা প্রথম যে হয় এইটার নাম রাখছিল নিজামউদ্দিন কওমি মাদ্রাসা, মানে দর্শে নিজামি মাদ্রাসা। এই মাদ্রাসা যিনি দিছিল ওনার নাম হইল নিজামুল মুলুক তুসি। কি নাম? তুসনগরে তার বাড়ি। উনি তখন কারিডারের বাদশা ছিল। তো এই মাদ্রাসা দেওয়ার পরে উনি অনেক দিন পর্যন্ত ওরা মাদ্রাসায় যায় না। একদিন ওনার উজিরকে বলতে আছে, চলো একটু মাদ্রাসা পরিদর্শন করে আসি। কয় তা হুজুর মাদ্রাসা দেখতে যাইবেন, দিনের বেলায় যাইবেন, রাত্রে যাইবেন কেন? কয় না রাত্রে যাইব। বাদশার মনের কি ভাষণ, এইটা কি একজন সাধারণ লোকে বলতে পারবো? আচ্ছা ঠিক আছে রাত্রেই চলে। রাত্রে যখন মাদ্রাসা গেছে, এই মাদ্রাসা নিজামউদ্দিনে যায়া, নিজামিয়া মাদ্রাসা, দর্শে নিজামি মাদ্রাসা, তো মাদ্রাসার প্রধান গেট দিয়ে গিয়া ঢুকছে। ঢোকার পরে দারোয়ান বলতেছে যে হুজুর কি ব্যাপার আসছেন? কয় একটু মাদ্রাসা দেখবো। কয় আচ্ছা দেখেন। তা মাদ্রাসা দেখতে গিয়া একটা রুমের মধ্যে টোক্কা দিছে। দেওয়ার পরে দরজা খুলছে একটা ছাত্র, ছোড়ার পরে সালাম দিছে। সালাম দিয়া বলতে আছে, এত রাত্রে আপনি সজাগ কেন? তা ছাত্রটা জবাব দেয়, আমি এই কিতাব পড়তেছি। আচ্ছা আপনি যে কিতাব পড়তেছেন আপনার মূল উদ্দেশ্যটা কি? কয় আমি কিতাব পড়তেছি এই জন্য, আমি যেই বিষয় সাবজেক্ট নিয়ে পড়তেছি এটা যদি আমি ডিগ্রি হাসিল করতে পারি তাহলে আমি একজন প্রধান বিচারক হইতে পারবো। কয় আচ্ছা পড়েন, দোয়া করি আপনি বিচারক হন। বলতেছে আরো সামনে যাও। বিশাল মাদ্রাসা তো, আরো সামনে গিয়ে আরেকটা রুমে ঢুকছে। তো ওই ছাত্রকে জিজ্ঞেস করতে আছে, বাবা এত রাত্র, এখন আরামের ঘুমের সময়, ঘুম হারাম করিয়া তুমি লেখাপড়া করতেছো, তোমার উদ্দেশ্য কি? বলতেছে আমি যে সাবজেক্টটা পড়তে আছি এটা পড়লে আমি একজন মুফতি হইয়া ফতোয়া দিতে পারবো। আচ্ছা তুমি মুফতি হও, ফতোয়া দাও, সমস্যা নেই। যাইতে যাইতে বহুত রুমে গেছে, শেষে একটা রুমে গেছে। যাওয়ার পর ঢুকছে, ঢোকার পরে ডাক দিতেছে কিন্তু সে পিছর দিকে তাকায় না। সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। তা বলতেছে বাবা তুমি যদি একটু এদিকে ফিরতা একটু কথা জিজ্ঞেস করতাম। বলতেছে আমি আমার কানে কথা শুনবো, আপনি বলতে থাকেন, আমার পিছন দিকে ফিরানোর দরকার নাই, কি বলবেন বলেন। তা উনি বলতে আছে তুমি এত রাত্রে কি করতেছো? কয় আমি এত রাত্রে কোরআন হাদিস পড়তেছি। কয় কেন? কয় এটার মূল উদ্দেশ্য হইল এই যে মদিনায় শুয়ে রয়েছে ওই রসুলের দিন দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য আমি এই কিতাব পড়তেছি। কয় বাবা তুমি একটু দাঁড়াও। দাঁড়াইছে, বুকের মধ্যে বুক মিলে কয় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাদ্রাসাটা জ্বালাইয়া দিব, মাদ্রাসার দরকার নাই, যেহেতু দুনিয়ার উদ্দেশ্যে শিখতে আছে সবাই। তাই আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা, আমার মেহনত কবুল হয়ে গেছে, আমার কোনো চিন্তা নেই, আল্লাহ তোমারে কবুল করুক। কিতাবে লেখে এই ছেলেটাকে
বলতেছে এই ছেলেটার নাম হইল ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন আল্লাহু আকবার। কওমি মাদ্রাসা আজ থেকে শুরু হয় নাই। এই মাদ্রাসার ফসল, এই মাদ্রাসার মেহনত কোনোদিনও জমিনে বৃথা যাইতে। বড় বড় বুজুর্গ, বড় বড় আলেম, জমিনের মধ্যে একজন বুজুর্গ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কমপক্ষে 30 বছর পর্যন্ত মক্কা বাইতুল্লাহ বৈশা তিনি বুখারীর খেদমত করছে। এই 30 বছর তিনি একটা দোয়া করছে, শুনবেন কি দোয়া করছে? ইনি 30 বছর দোয়া করছে, আল্লাহ বাইতুল্লাহ একদিন খালি করিয়া দাও, তোমার মন মতো আমি কিছু বলবো। আল্লাহ বাইতুল্লাহ খালি করিয়া দাও, তুমি আর আমি খোদা, তুমি আর আমি আল্লাহ, আমার মনের মতো তাওয়াফ করব আর তোমার ঘর বুকে ঠেকাইয়া তোমাকে কিছু বলবো আল্লাহ। 30 বছর দোয়া করার পরে হঠাৎ একদিন দেখতে আছে হেরেম শরীফে এত ঝড় তুফান শুরু হয়েছে, বৃষ্টি হইয়া ঝড় তুফান হইয়া সবাই চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক খুশি হয়ে গেছে, আজকে আল্লাহর ঘর খালি হয়ে গেছে, আমার দোয়া মনে হয় কবুল হয়েছে। উনি তাওয়াফ করতে 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 এইভাবে 2 হাত দিয়ে আল্লাহর ঘরটা ধরছে। ধরার পর দেখতে আছে এত ঠান্ডা, মা হাজা, কি আশ্চর্য, আল্লাহর ঘরটা এত ঠান্ডা হইতে পারে না। বৃষ্টি হওয়ার পরে খারা ঝিলকি মারে না, তাতে একটা আলো আসে না, এই আলো আসার পরে দেখতে আছে বিশাল একটা সাপ আল্লাহর ঘর পেঁচাইয়া কল্লাটা ছাদের মধ্যে সিজদা দিয়ে পড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আল্লাহ কি ব্যাপার? সাথে সাথে সাপের জবান খুলিয়া গেছে, সাপ মানুষের মতো তার সাথে কথা বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কতদিন দোয়া করছো এই একা এই ঘর তাওয়াফ করার জন্য? কয় 30 বছর। কয় আমি পারস্যের জঙ্গলে 1500 বছর দোয়া করছি। আল্লাহ আমি মানুষ না, মানুষ দেখলে আমাকে মারতে চায়, কিন্তু আমার মন চায় আল্লাহ খানা কাবা বাইতুল্লাহ তোর ঘরটা আমি একটু তাওয়াফ করতাম, আল্লাহ তোর ঘরে আমি একটু সেজদা দিতাম। আমি 1500 বছরে পরে আমাকে তুফানে বাতাসে উড়াইয়া মাওলার ঘরে হাজির করে দিয়েছে। এইবার আল্লাহ এলহাম হইয়া গেছে, আল্লাহ বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এত বড় টালে হইয়া ভুল ধারণাটা কেমনে করলা? ধারণাটা তুমি ভুল কেমনে করলা? আল্লাহ কি ব্যাপার? কয় আমার ঘর কিয়ামত পর্যন্ত খালি থাকবে না, মানুষ থাকবে না, ফেরেশতা থাকবে, ফেরেশতা থাকবে না, জিন থাকবে, যে কোনো কিছু মাখলুক দিয়ে আমি আমার ঘরকে কিয়ামত পর্যন্ত তাওয়াব চালু রাখবো। বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা লাগে পাশাপাশি উনি হজ করতে গিয়ে হজের সময় হজ শেষ করিয়া তিনি বাইতুল হারামের মধ্যে ঘুমাইয়া রইছেন। কোথায় ঘুমাইয়া রইছেন? হারাম শরীফে। ঘুমের মধ্যে উনি শুনতে আছে 2 জন ফেরেশতা আইসা, একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছে, ভাই এই বছর কত পরিমাণ হাজি হজ করছে? প্রশ্নকারী ফেরেশতা যখন প্রশ্ন করে উনি জবাব দেয়, আর এক ফেরেশতা কয় 6 লক্ষ লোক এইবার হজ করছে। কয় লক্ষ? বলতেছে ভাই 6 লক্ষ লোক যে হজ করলো, কি পরিমাণ লোকের হজ কবুল হয়েছে? বলতেছে একজনের হজ কবুল হয় নাই। কয় কি বলতেছেন ভাই? এই পাহাড় পেরিয়ে উঠে সোয়ার হয়ে গাধার পিঠে আরোহণ করে এত কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে মানুষ হজে আইছে, এই 6 লক্ষ মানুষ একজনের হজ কবুল হয় না? কয় একজনের হজ কবুল হয় না। তাই তাহলে তারা কি সবাই মাহরুম? কয় না, একজনের হজ কবুল হয়েছে, এই লোকটা হজে আসে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এই 2 জনের কথা ঘুমের মধ্যে শুনতেছে আর আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কথা? হজে আসে না, তার হজ কবুল হয়েছে। কয় এই লোকটা কোথাকার? কয় এই লোকটা দামেস্ক শহরে তার বাড়ি, এই লোকটার নাম আলী ইবনুল মুওয়াফফাক। কি নাম? আলী ইবনুল মুওয়াফফাক। এই লোকটা কি কাজ করে? এই ঠিকানা বলতেছে ফেরেশতারা, বলতেছে এই লোকটা জুতায় তালি লাগায়, মুসি। ঘুম ভেঙে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না, হেরেম থেকে তিনি দামেস্ক শহরে রওনা হয়েছে যে এই লোকটা তো দেখা দরকার। দামেস্ক শহরে যায় দেখে ঠিক এই বাজারের এক গল্লির মাথায় একটা লোক জুতার তালি লাগাইতেছে। সালাম দিয়ে বলতেছে, তোমার নাম কি? কয় আমার নাম আলী ইবনুল মুওয়াফফাক। বলতেছে হুজুর
আপনার পরিচয় কি? কয় আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। শোনা মাত্র জোরে সোরে একটা চিৎকার দিছে, কারণ আব্দুল ইবনে মুবারকের মতো বুজুর্গ আমার কাছে আসছে। হুজুর কি ব্যাপার? কয় তোমার সাথে একটু কথা আছে। কয় বলেন। কয় তুমি এই কাজ ছাড়া আর কি কাজ করো? কয় এই কাজেই করি। এই কাজ করিয়া হুজুর আমি 30 বছর যাবত অল্প অল্প করিয়া কিছু টাকা জমা করছি এইবার হজে যাওয়ার জন্য। তাই আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রী তখন সন্তান পেটে, হামেল অবস্থা। আমি যখন ঘরে ঢুকছি আমার স্ত্রী আমাকে বলতেছে, স্বামী পাশের ঘর থেকে গোশত পাকাইছে, গোশতের ঘেরান আসতেছে। তা আমার মন চায় একটু গোশত খাইতে, আপনি একটু যান ওই ঘর থেকে আমার জন্য, তাদের কাছে বুঝাইয়া বলি এক টুকরা গোশত নিয়ে আসেন। আলী ইবনে মুআফফাক লজ্জা শরম ত্যাগ করিয়া স্ত্রীর খাতিরে, কারণ হামেল অবস্থায় অনেক কিছু খাইতে মনে চায়, ওই ঘরের দরজা দিয়ে ডাক দিছে, ভাই অমুক বের হয়ে আসছে। ভাই কি খবর? কয় ভাই যদি মনে কিছু না নেন, আমার স্ত্রী এই অবস্থায় আছে, এখন হঠাৎ করে আমাকে বলল যে আপনার ঘরের গোশের পাকের ঘেরান আমার ঘরে গেছে, একটু করে গোশত দেন, বেশি দেওয়া লাগবে না, যাতে আমার স্ত্রী খাইতে পারে। ওই লোকটা জব দেখায়, ভাই আলী এই গোশত পৃথিবীর কারোর জন্য জায়েজ নাই, তোমার জন্য জায়েজ নাই, হারাম। এই গোশত খালি আমার ফ্যামিলির জন্য হালাল। বলতেছে ভাই বিষয়টা কি? কয় এইটা কোনো হালাল গোশত না। আজকে 7 দিন যাবৎ ফ্যামিলির মধ্যে পানি ছাড়া কিছু নাই, সবাই ক্ষুধার তাড়নায় অস্থির। ঘর থেকে বের হইয়া কিছু দূর আগায়া দেখলাম মাত্র একটা গাদা মারা গেছে, তাজা গাদা। এই গাদার থেকে কিছু গোশত আনিয়ে আমরা পাকাইছি, মরা গাদার গোশত, এটা তোমাদের জন্য জায়েজ নাই। এই কথা বলার পরে আলী ইবনে মুআফফাক দেরি করে নাই, বাড়িতে আইছে। আয়েশা স্ত্রীকে এই বর্ণনা দিয়া বলতে আছে, আমার সেই 30 বছরের জমানো টাকা, এই টাকার পোটলাটা দাও। টাকার পোটলাটা দিছে, দেওয়ার পর ওই বাড়িতে গেছে, যাইয়া বলতেছে, ভাই আমার 30 বছরের মনের আশা, আমি খানায়ে কাবা, বাইতুল্লাহ, মালিকের ঘর জিয়ারত করব, মদিনা জিয়ারত করব, মুজদালিফা দৌড়াদৌড়ি করব, আমি মিনা ময়দানে যাব, আমি আরাফার ময়দানে অবস্থান করব, উকুফে আরাফা করব, আমি সাফা মারোয়া দৌড়াদৌড়ি করব, আমি জমজমের পানি খাবো, আমি তাওয়াফ করে মালিকের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে ডাক দিব। আমার সব আশা শেষ হয়ে গেল, আমার হজ এই টাকা তোমার মধ্যে, তোমাকে আমি দিয়ে গেলাম, তোমার পরিবার নিয়ে তুমি এটা খাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আলী তুই সুসংবাদ নে। আমি তোকে এই সুসংবাদ দেওয়ার জন্য সুদূর মক্কা থেকে দামেস্ক শহরে এসেছি। আমি হজ করার জন্য আসলাম। আমার হজ পালন করার পরে হজ শেষে আমি বাইতুল হেরেমে চত্বরের মধ্যে ঘুমাইতেছিলাম। ঘুমের মধ্যে স্বপ্নে শুনতে আসি, 2 জন ফেরেশতা একজন আর একজনকে প্রশ্ন করে, এই বছর কতজন লোক হজ করেছে? জবাব দেয় 6 লক্ষ লোক। কতজনের হজ ফরক কবুল হয়েছে? একজনের হজ কবুল হয় নাই। আলী রে, এরপর আমার কানে শুনতে আসি, গায় একটা লোকের হজ কবুল হয়েছে, যার হজের কারণে সবার হজ কবুল হইয়া গেছে। এই লোকটার নাম আলী ইবনে মুআফফাক। চিৎকার দিয়ে কয়, হুজুর ব্যাপার কি? কয় ব্যাপারটা তো এখনই বুঝলাম, ওই যে তুমি তোমার টাকাগুলা ওই অনাহারিকে দিছো, আল্লাহ পাক এটা পছন্দ করছে, এই জন্য তোমার হজ কবুল করে সকলের হজ কবুল করে নিয়েছে। দোস্ত, আমি আপনাদেরকে একটা জিনিস ইঙ্গিত দিয়া গেলাম, আপনি একটা জিনিস বুঝিয়ে নিবেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা অনাহার, যারা অসহায়, তাদের পিছনে দাঁড়ানোর জন্য আপনি সবসময় সদা তৈয়ার থাকবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। আমি আপনাদের সামনে লম্বা সময় নষ্ট করব না, আর আগের মতো আমি এখন বয়ানও করতে পারি না, কারণ বয়স তো হয়ে গেছে। বয়স হয়েছে না? বয়স হয়ে গেছে, বয়স তো 60 শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি মাঝে মধ্যে চিন্তা করি একটা জিনিস, বড় হুজুরের আমি খুব মিস করি। আমি বড় হুজুরের কথা কই, আল্লাহ এখনো আমাদের সামনে তারে বাঁচায় রাখছে। আল্লাহ তার হায়াতকে আরো নেক হায়াত দারাজ করে বলে আমিন। দোস্ত, চলিয়া গেলে বোঝা যায়।
আজকে পীরে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি নাই, এখন আমরা বসতে আছি কেমন বুজুর্গ ছিল, বলেন ঠিক কিনা বলেন। এরকম যখন চলিয়া যায়